আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহর রাসূলরে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন। হঠাৎ কোন দিন আল্লাহর রাসূলের দিদার নসিব হয়ে যাইব সুবহানাল্লাহ। নবী গো একেবারে দেখা দিলেন না। সবে হোক নবী গো একেবারে দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল। মা হালিমার কুলে আপনার লালন পালন হইল। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই। মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না। পাপী জানি বিনয় করি একবার দেখা দিলেন না। অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলায় না। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। নবী গো একবার দেখা দিলেন না। নবী গো স্বপ্নে দেখা দিলেন না। আল্লাহর বান্দেগান কোন মানুষ যদি আল্লাহর রাসূলরে যদি খাবে যদি দেখতে পারে তার লাগি জাহান্নামের আগুন দে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দেন। আল্লাহর রাসূলের শরীরের মধ্যে তান শরীর মোবারক লাগাইছিল যার নাম হল হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উক্কাশা আল্লাহর রাসূলের শরীর মোবারকের মধ্যে তান শরীর লাগাইছেন আর আল্লাহর রাসূলের মহারা নবুয়তের মধ্যে তান নিজে চুমা খাইছেন। আর রাসূলুল্লাহ ফয়সালা দিছেন ও উক্কাশা জানিয়া রাখো তোমার শরীর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের মধ্যে লাগছে যার কারণে তোমার লাগি আল্লাহ জাহান্নামের আগুন দে হারাম করে দিছেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগণ রাসূলুল্লাহ ফরমান মানুষ ঠিক মরণের সময় তুমি তান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়িতে থাকিও আর ডাইন পাশটা খোলা রাখিও যেহেতু আজরাইল আসিয়া যখন জান কবজ করবা কলিমার তলকিন দিতে থাকিও। যেই সময় মানুষের রুহানিটা ভিতর থাকি বাহিরিয়া যাইব জানটা বাহিরিয়া যাইব তখন এই বাড়ির মানুষে কি করবা বলে খান্দন আরম্ভ করবা। মানুষ মারা যাবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায় মানুষ এই সময় খান্দা কুটা করি। তখন আমরা জিন্দার উপরে একটা বার আছে
আমরা জিন্দা যারা আছি প্রতিবেশী এলাকার আত্মীয় স্বজন আমরার উপরে একটা বার আছে, আমরা মইয়িত বাড়ি জলদি যাইতাম, গিয়া জিজ্ঞাসা করতাম বলে এন মারা গেছন, আচ্ছা গোসল দেওয়াইতাম, তবে তান কোনো ওসিয়ত আসেনি, খে জানাজা পড়াইতাম, এন কোনো ওসিয়ত আসেনি, কোন জায়গায় কবর দেওয়া হইতো, যদি ওসিয়ত থাকে তাহলে ওসিয়তটা পুরা করা হইতো। ইলা তখন না লিখে ওসিয়ত করেন আমার জানাজার নামাজ পড়াইবা গাঙ্গুলির সাহেবজাদায়, ইলা আসুন না লিখে আমার জানাজার নামাজ পড়াইবা বাগবুরোর সাহেবে, ওসিয়ত থাকলে ওসিয়ত পুরা করতো, ওসিয়তটা কি তো হইতো, পুরো হইতো। আমার কবর অমুক জায়গার মধ্যে দিও, এই জায়গার মধ্যে কবর দেব হইতো, কারণ এ থাকছে কে বন্দায় যেহেতু ওসিয়ত করছেন। তবে একটা জিনিস খেয়াল করবা, ইমাম যেই না শুন, ইমাম সাবর সবচাইতে বেশি হক, ইমামর হক বেশ, করিবে জানাজার নামাজ পড়াইতে পারবা, ফাল্লাক রাবু আল্লাহ রাব, করিবে জানাজার নামাজ পড়াইতা, করিব কইতে গিয়া কোয়া হয় আপন ছেলে আপন ভাতিজা, আপন ছেলের গরব নাতি বা আপন মেয়ের গর নাতি, এইভাবে এরারে খোয়া হইয়া থাকছে গিয়া করিব। আমরার দেশ মানুষ করিব মনে করেন বলে বইন একজন বিবাহ দিছিলাম, বনির বাইশুরের গরর ফুয়ে গুয়াইছে অজ্ঞ নামাজ পড়াইলাম, ওলা সরাইল থাকে না কইছে হয় হয় বাত্তুজি বিয়া দিছিলাম, বাত্তুজির ননন্দর গরর ফুয়ে গুয়াইছে পড়াই লাগো গো করিব, বুঝতে পাইছেন নি, খান তো কি খানো ই দাঁড়ে দিও না। ইমাম সাহেব প্রত্যেক দিন নামাজ পড়ান, ইমামতি করেন, ইমাম সাবর হক বেশ, ইমাম সর্দার, ইমাম হইয়া থাকছেন গিয়া মহল্লার বাদশাহ সর্দার, ইমাম সাবর হক বেশ, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা, খাস করিব যদি কেউ তখন ইমাম সাবর কাছে ইজাজত লইলা। তবে আমাদের দেশের মধ্যে মানুষের একটা মনোভাব, ইমাম সাহেব নামাজ পড়াইতা ঠিক আছে, জানাজার নামাজ অন্য একজন দি পড়াইলাই, বেহতর হইল হক বেশ ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতা। আর ইমাম কত বড়, আজকে আপনার জামে মসজিদ যেটা আছে, এই জামে মসজিদের মাগরিবের নামাজের সময় হঠাৎ বাগবুড়ি সাবাই গেছেন, বাগেটরের সাবাই গেছেন, গাঙ্গুলির সাবাই গেছেন, যত বড় সাহাব আপনা কাক্কা না কেন, ইমাম সাহেব যদি ইজাজত দেন না সামনে গিয়া তাই নামাজ পড়াইতে পারতা না, এই অধিকার নাই। ইমাম সাহেব যদি দেন পারবা, নতুবা না। খেয়াল করছেন ইমাম, আমরা দেশ ডাকিতাম সুন্দর করি ইমাম সাহেব, মিয়া সাহেব সম্মানী ডাক, আমরা দেশ ইটা ডাকি না, কইবা মোল্লা, বুঝাইছে কইনি না, না কইছে এই মোল্লার টিভি নাইছে রে কিতা করতারি, হ্যাঁ ইটার ও মোল্লার টিভি নিকো বড় জলদি ঘুরি গেল, আজ সামনে শুক্রবার মাতিব, সামনে শুক্রবার আত্তিলা গিয়া নমাজ পড়িয়া তোরা দম লইবা সারা, কিতা বেড়াচারা খাই আমার বাড়ি আখতা দেখে টিফিন যা কষ্ট দিছি, খিত হইল টিভি নিও, খিত হইল বড় জলদি ঘুরি যা, বুঝবে বুঝতে পাইছে। ও মোল্লার টিভি, মোল্লা শব্দ বহুত বড়, যার যেটা উপাধি দেওয়া হয়, মোল্লা আলী কারি, মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি, যারা শত শত কিতাব লেখছেন, মানে কিতাব লেখছেন, এতটুক বেশি জ্ঞান, যারা ইলমে ফিকহ ব্যাপারে, ফন ব্যাপারে, বালাগত ব্যাপারে অধিকাংশ এরার জ্ঞান, জ্ঞানী ব্যক্তি, এরারে উপাধি দেওয়া হয়েছে মোল্লা। বহুত বড় শব্দ, বুঝাইছেন। টাইটেল ভাস করলে এনারে কন্যানি মৌলানা, ইফতা করলে এখন মুফতি জেলা লাগে, ওলা যেমন মনে করো মসজিদও গেছেন, টাইটেল ভাস হোক তাই না ইমাম, সামনে তাই হাড়া, আমরা তান পিছনে মুক্তদি, আমরা রিক্তদা হরিয়া নমাজ পড়াই ইমাম সব, আমরা মোল্লা শব্দটা একারে পেশা বানাই লাইছি, বুঝাইছি, বানাইয়া আমরা খালি ব্যবহার করিয়া। নুরুল আনোয়ার একটি কিতাব আছে, সেই কিতাবটার মুসন্নিফের নাম হইল মোল্লা জীবন রহমতুল্লাহি তাআলা আলাইহি। মোল্লা জীবন একদিন বাজারের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখুন বড় বড় লাউ লই এক ব্যক্তি বসা অবস্থায়, লাউ দেখ সন্তান কিন্তু ছিলেন না, বিক্রেতারে প্রশ্ন করল বা ইগুলা কি, বলে আত্মীর ডিম, লাউরি আত্মীর ডিম কইছে, তাই না আত্মীর ডিম মনে করিয়া লাউ নিয়া বাড়ির মধ্যে বিবির কইন, গো বিবি আজকে বাজার তাকি আচানক একটা জিনিস আনছি, খাওয়ার বস্তু, তুমি সুন্দর করে পাক করো, বলে কি, বলে আত্মীর ডিম আজকে বাজার হইয়া লই আইছি। ঘরের বিবি কইন, গো স্বামী কি কোন এটা তো লাউ, বলে না আত্মীর ডিম,
বলে আমি কই আর লাউ, বলে না আত্মীর ডিম। বলে খে আপনারে কইছে এগুলা আত্মীর ডিম? আত্মীয় তো কোনোদিন ডিম দে না। দিসলো নি ভুবন ভাড়া কোনোদিন আত্মীয় ডিম? না, আত্মীয় বাচ্চা দে, ডিম দে না। বিবি এখন এটা কিতা হই না আপনি? বলে ওই বেটা কইছে আত্মীর ডিম। বলি গিয়ে যে গিয়ে কইছে গিয়ে মিশা মাতিছে। মোল্লা জীবনে উঠিয়া কইলা কিতা কো মিশা মাত এইগুলো দেখছি মুসলমান। বলে মুসলমান হইলে কি তৈল? মোল্লা জীবনের অত শক্ত আকিদা আসলো তাই কইলা মুসলমানে নু মিশা মাতে না। ই ব্যক্তি মুসলমান পাইলাম কিলা কইলিব মিশা মাত? আত্মীর ডিম কইছে, আমি আত্মীর ডিম মনোভাব নিয়ে আমি আনছি। সুবহানাল্লাহ, কত শক্ত ইমান বুঝাইতে রানি। মুসলমানে মিশা মাতে না তা না আকিদা, কত শক্ত পাক্কা ইমানদার। আমরা মুসলমান হলে মিশা মাঝে মাঝে মাতি না, মাতি না নুকন যাই যে মাঝে মাঝে আমরা মাতি চূড়া চূড়া ছাড়ার চেষ্টা করতাম। মাঝে মাঝেও না, বুঝাইছেন? আমি কইলাম আর মাঝে মাঝেও না, চেষ্টা করতাম, আস্তে আস্তে পরহেজ করতাম। মিশা মাত মাতা গুনাহ কবিরা। যেহেতু কথার প্রসঙ্গে লাউর মাত আইছে, আমিও লাউ দিয়ে খাই আইছি, বুঝাইছি? লাউ আমিও পছন্দ করি। আমিও কইছি আর কিচ্ছু না, লাউ আমার এক ভাইয়ে খাওয়াইছে, আমি লাউ লইছি। আজকে যা আলিমগলে খাইতরা সারাও লাউ দেখছি একটা আইটেম আছে, আছেন না? না আছে। দেখো লাউ যেটা আমার নবী বড় পছন্দ করতাম, লাউটা বড় নবী যে পছন্দ করতা বাবা। এর লাগি শানে হবিবুর রহমান সেই কিতাবের মধ্যে দেখলাম একটি ঘটনা আনছেন। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব বর্ণনা করছেন, বাদশাহ হারুন রশিদের বাড়ির মধ্যে একদিন দাওয়াত করাইল, খানি পাক করাইল, চতুর্দিকে এলান করাইল বাদশাহ হারুন রশিদের বাড়ির সারার দাওয়াত। এই দাওয়াত শুনিয়া বেজান মানুষ গেছেন বাদশার বাড়িতে খাইতা। গিয়া দেখুন খালি লাউ গুলা পাক করিয়া রাখা। এর মধ্যে একজনে উঠিয়া কইলা, বলে আমি লাউটারে পছন্দ করি না, আমি লাউ খাইতাম নাই। আবু মোহাম্মদ ইউসুফ সাহেব তার বাড়ি হাতের মধ্যে লইছেন, রেডি হইছেন। আহারে নবীর দুশ্মন কি গো বাইরিল, আমার নবী যে লাউরে বড় পছন্দ করন, ও লাউটারে সে খয় খাইতো না, পছন্দ করে না। এগুলি আমি জমিনের মধ্যে রাখতাম চাইয়ার না। আবু ইউসুফ সাহেব রাগান্বিত অবস্থায় তার বাড়ি লইয়া রেডি। যে ব্যক্তি লাউরে অপছন্দ করছে তারে কইলা, জানোস না নিরে বন্দা, আমার নবী বড় লাউরে পছন্দ করতা, তুন খেনে এইটা নাকুশ করি লাইলে গজায়। আজকে তোরে আমি জমিনও রাখতাম চাইয়ার না, তুই নবীর সপ্তাহ কি বড় দুশ্মন। সুবহানাল্লাহ, বুধ বাইত্রানি নবী লাউ পছন্দ করে না, তুই কইত্রে পছন্দ না খাইতে নাই, তোরে শেষ করে দিতাম। তার বাড়ি লিয়া রেডি। ওই সময় শুনছে কে? সেই ব্যক্তি শুনছে, শোনা মাত্র কইছে, আমি জানছি না বুঝছি না, আমারে ক্ষমা দাও। ক্ষমা প্রার্থী হয়েছে সেই ব্যক্তি। আবু ইউসুফ সাহেব কইলা, যা তোরে ছাড়ি দিলাম, যদি আজকে ভুল স্বীকার করতে না, জানিয়া রাখ আমি নবীর দুশ্মন হিসাবে তোরে জমিনও রাখতাম না। আল্লাহর বন্দেগান কথার প্রসঙ্গে বহু আলোচনায় গেছে গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার চিরস্থায়ী নাই বাবা, সব একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হয়ে যাই মুগিয়া। যাই হোক, এর লাগি এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা সব একদিন যাই মুগিয়া, খেয়েও রইতাম না, সব দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। এখন তোরা আলোচনার যাই। আগে কইছিলাম জান বারইয়া গেলে কতটুক কষ্ট। একটা হাদিস আপনার সামনে আমি আনতে চাই বাবা, একটা হাদিস আপনার সামনে আমি আনি। আর বিটা বুখারী শরীফের হাদিস। হাদিসের এবার একটা বহুত লম্বা, তার মফহুমটা আমি বয়ান করি। আর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলা, এই নবীজি নবীর মধ্যে একটা মুজিজা আল্লাহ দান করল। তান কবরস্থান গিয়া কবর ডাক দিলে মরা মানুষ উঠিয়া তান দেখাইতে পারতাম, মাতিতে পারতাম। বুধবাইত্রান ঈসা নবী কবরস্থানে ডাক দিলে, ইনো খে আসো উঠো, ও উঠিতে লাগতো। ইগু তার মুজিজা আসলো, নবী অকলর মুজিজা আসলো। ওলি অকলর যেটা সাদির এটা কেরামত, আর নবী অকল তাকি যেটা মুজিজা। কোন নবীর এক মুজিজা, কোন নবীর দুই মুজিজা। আমাদের নবীর মুজিজা কতটুকু? শাওয়াহিদুন নবুওয়া সেই কিতাবের মধ্যে লেখছেন আমার নবীর মুজিজা 4000-এর ঊর্ধ্বে ছিল। সুবহানাল্লাহ, 4000-এর ঊর্ধ্বে মুজিজা ছিল।
এটা কত মজিজা অন্য কইলে কয়টা রাইত হইছে আল্লাহর বন্দেগানের জন্য। দেখো হযরত ঈসার কাছে একদিন কিছু সংখ্যক মানুষ গিয়া কইলা, ও ঈসা আপনি শুনছি মরা মানুষ কবর থেকে তুলতে পারো, দেখাইতে পারো, দেখি দেখাও। কইলা হোসেন কোন খবর? তারা পুরাতন একটা কবর দেখাইছ। সেই পুরাতন কবর গিয়া ঈসা ডাক দিছ, দেওয়ার লগে লগে প্রথম ডাক নাই, দ্বিতীয় ডাক নাই, 3 নম্বর ডাকর সময় কবর তাকি একজন মানুষ উঠিলাম। উঠিওলা হাফিতরা থরথরাইয়া। হযরত ঈসা কইলা, ও বন্দা তুমি খে, তোমার পরিচয়টুকু আমারে দেও চাই। তখন তাই কইলা, আমার নাম হইল গিয়া সাম। বাবার নাম কিতা? বলে বাবার নাম হইল গিয়া হযরত নূহ। বলে নূহ নবীর আওলাদ দি তুমি? বলে হ্যাঁ। আপনি কে? বলে আমি ঈসা। কেন আমারে ডাকছেন? বলে ডাকছি খোসাইন, তোমারে আগে 2 ডাক দিলাম, কোন ডাকের সাড়া নাই। 3 নম্বর ডাকর সময় তুমি কোন কারণে উঠিলাই, দেরি করলা এখানে? খেনে থর থর ইয়া কাফিতরায় মাথার চুল দাড়ি গুলা খেনে সাদয় গুলা আমারে উত্তর দাও। সামে তখন কইলা, বলে প্রথম ডাক যখন দিছন, দ্বিতীয় ডাক শুনছি, আমি মনে করছি কিয়ামতর মনে হয় ডাক পড়ি গেছে গিয়া। বুঝবাই কবরের হালত তাকে কিয়ামতর ডর ডরাইতরা। আমি ডরাইয়া জবাব দিয়াম না, কই আর কিয়ামতর ডাক পড়ি গেল না গীতা। আচ্ছা খাফো কেনে? বলে কিয়ামতর ডরে। মাথার চুল এবং দাড়ি গুলা সাদা কেনে? বলে একমাত্র কিয়ামতর চিন্তায়। অন্য রেওয়ায়ত আনছেন বলে আজরাইলে টান মারিয়া জান নেওয়ায়, যার কারণে আল্লাহর বান্দেগান ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, ও সাম হোসাইন কবরের মধ্যে কতদিন তাকি আছে? বলে 450 বৎসর তাকি আছি। এক রাওয়ায়াতে আছে 400 বৎসর তাকি আছি। আচ্ছা ঠিক আছে থাকো। ও সাম হোসেন কবরের মধ্যে কি হাল চলতে আছে, কবর সম্পর্কে তুমি আমার একটু খবর দেও চাই। হযরতে শামে কইলা, ও ঈসা কবরের মধ্যে আমি আছি, কবরের কোন আযাব ব্যাপারে খোয়া আমার পক্ষে সম্ভব নাই। তবে জানিয়া রাখো, আইজ তাকি 450 বৎসর আগে আজরাইলে টান মারিয়া আমার জান নিছলা। নিতে সময় শরীর যেন বেদনা হইছিল, গাইলা হইছিল, এখনো পর্যন্ত সেই বেদনা আমারে খবরে কষ্ট দের। এর লাগি বাবা জানটা বাইর হইয়া যাইতে সময় সহজ নাই। 400 বছর হয়ে গেল আমার কবরের মধ্যে, তাই হত্যা বড় কষ্ট করডা। প্রত্যেকর আজরাইলে টান মারিয়া যান, একদিন প্রত্যেকর বাইর করে আনিবা। এর লাগি মত বাবা অত সহজ না, মত বড় কঠিন। আল্লাহর দরবারও আমরা পানা চাইতাম। নবীজিয়ে ফরমানে আযাবে সকরাত থাকি তুমি তান পানা যাও। সকরাতের নিশান হইয়া তাকছে গিয়া ওটা রেখুন। বলে গলার মধ্যে আওয়াজ পাইবাই, শরীর অচেতন হই জীব, জবান আল্লাহ বন্ধ করে দিব। আওলাদে বাবা কইয়া ডাকিবা, মা কইয়া ডাকিবা, কোনো উত্তর আসত নাই। আর যেন মৃত্যু যে ব্যক্তি মারা যাইবার সময় হইছে, এই ব্যক্তি কইতে পারতা নাই, আমার এক ফুটা পানি দেও, আমার ভাত বড় বেদনা করে মালিশ করিয়া দেও। এইভাবে একদিন হয়, 3 দিন, কিবা তো 3 সপ্তাহ, কিবা তো 3 মাস। এইভাবে আযাবে সকরাত হইতে পারে। আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তানা আযাবে সকরাত ওয়ালা রোগীর পাশে বসিয়া সূরা ইয়াসিন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করিও। সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করইতো। আযাবকৃত রোগী কোন রোগী? বলে সকরাতে আযাব, বড় কঠিন আযাব। সূরা ইয়াসিন শরীফের মধ্যে কতটুকু ফজিলত। আল্লাহর রাসূল ফরমান, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওয়া মান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাতিহা কিরাতিল কুরআন 10 মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরার জেলা কলব আছে, তেমনি ভাবে কোরআনের মধ্যে কলব হইল সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে আল্লাহ 10 কোরআন খতমের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সওয়াব। ভাই মুসলমান মানুষের যেই সময় রূহটা যখন বাইর হইয়া যায়, খোঁজ খবর লইতাম আমরা জিন্দা হলোর উপরে বার, কিন্তু রূহটা বাহির হইয়া গেছে। এই রূহটা আর দুনিয়ার জমিনে ঘুরিয়া আসতো নাই। ও গোসল দেওয়াইবার সময় তুমি তাই প্রতিবেশী অকল থাকিয়া নিজের মানুষে আগে গোসল দেওয়ার চেষ্টা করিও।
বাবা মারা গেছো না ওলাদরে গোসল দেও, মা মারা গেছো মেয়ে সন্তান তোমাদের মায়ের গোসল তুমি তাই দেও। আমরার দেশ হয়তো এরা কোনো মানুষ পাওয়া যায় বাবা মরলে মা মরলে গোসল দেওয়া যায় না, মনে করেন মুর্দা দড়ি লইব হই না ওই থাকতে পারে ডরায় মানুষ মরিয়ালে ডরায়। ইয়া আল্লাহ, মানুষ মরলে ডরাইতে এখন, মানুষ মরলে আর ডর নাই, এই তো বিদায় হয়ে গেছে সন্তানের কবরও রাখতে হয়। আমরা কই না গোসল দিতা খাওয়া যায় না, রাইত দেখা হল দিতা করো, কিছু মানছে ওলা ডরায়। সীতা লঙ্ক কিরে কয় আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা, পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে, সুজন পঙ্কি বন্ধুরে। দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা, খাস করি মিন্নতি করি একবার দেও দেখারে, সুজন পঙ্কি বন্ধুরে। আদম গাছে তা করে পঙ্কি দি মুরা দেয়া থাকছে। আদমের ভিতরে যে রূহ যেটা আছে, জান যেটা আছে, এটা আদমের ভিতরে থাকে, বাহিরিয়া যাওয়ার পরে সেই রূহটা কোনোদিন আর দুনিয়ার জমিনও ঘুরিয়ার আসতো নাই। এই পঙ্কি দি মুরা দেয়া থাকছে গে জান, জানডে দেখবার লাগে জীবনে বহুত চেষ্টা করলাম বাবা, জানটা কিন্তু দেখা সম্ভব হইল না। তাই আমরা প্রত্যেকের ভিতরে রূহ আছে, জানটা আছে, কিন্তু জান কোনোদিন দেখা সম্ভব হইছে না। হইছে নি বলছি? জি না। ফঙ্কি দেখবার লাগি বহুত আশা, কিন্তু জীবনে ফঙ্কি দেখা হইল না। কিন্তু ও ফঙ্কি ভিতরে আছে, রূহটা ভিতরে আছে, বাহিরিয়া যাইব একদিন, তখন দুনিয়ার জমিন সবে হইবা মরা মুর্দা। আল্লাহর বান্দাগানের জন্য জিন্দার উপরে বার হইল খাফনের খবর লক্ষ্য, যদি বাড়ির কোনো মসজিদের খাফনের ব্যবস্থা নাই, মহল্লার উপরে কর্তব্য মহল্লাবাসী হলে খাফনের ব্যবস্থা করকা। কোন জায়গায় কবর দেব তো সেই জায়গাটা নির্ধারিত করিয়া কবর কুদক্কা। আমার নবীর ওফাতের আগে সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার ওফাতের পরে গোসল খেয়ে দিব বলে আমার আহলে বয়ত, ইয়া রাসূলুল্লাহ আপনার জানাজার নামাজের ইমামতি কে করবা বলে তুমি তা আমার কাফন পরিধান করাইয়া কবরের পাশে রাখি দিও। প্রথমে আকাশটা কি ফরিস্ত গলাসি আমার জানাজা আদা করবা, তারপরে তুমি তা একজন একজন করে আমার জানাজা করিলাইও। আল্লাহর রাসূলের ইমামতি কে করতারে দু জাহানের বাদশা খাতামুন নবীন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী হকলর ইমাম, যে নবীর পিছনে সারা নবী হকলে মুক্তদি হিসাবে নমাজ পড়িলা, ও নবীর খে নমাজ পড়াই থাকার কতটুক সাহস আছে? আল্লাহর রাসূলের জানাজার নমাজ একা খাওয়াইছে, খেও ইমামতি করিয়া জানাজা পড়াইছেন না। আল্লাহর রাসূল রে ওসিয়ত করলা হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী। সেই সাহাবী জানেন ইয়া রাসূলুল্লাহ আপনার ওফাতের পরে আমি কি করতাম, কবরটা খুদিতাম। রাসূলুল্লাহর ওফাতের পরে আবু তালহা নামক যে সাহাবী, সেই সাহাবী তার নিজ হাতে কবর শরীফ রে খুদিলা। সুবহানাল্লাহ। বুধওয়াইদ রায় ওসিয়ত করছেন, গতিকে চান্স পাইছেন, খবর খুদিছেন হে আল্লাহর রাসূল। ভাই মুসলমানের লাগিবে দেখো কাম, ময়িতের গোসল দেওয়া যেটা করিবে দেওয়া ভালো, আল্লাহর রাসূলে কইছেন বলে আমার আহলে বয়তেরা দিবা, এর লাগে করিবা ওলা দকলে খাস করিব বলে সুন্দর করিয়া তুমি দান গোসল দাও, এটা তোমাদের উপরে হক। সুন্দর করিয়া বরের ভাতা আর মন্দির ভাতা দিয়া পানিটারে জাল দাও, এই দুইটা জিনিস পানির মধ্যে দেব হইল গে সুন্নত। দুইটা জিনিস তিত্তা ভাতা, তিত্তা মানুষের শরীরের ময়লা কাটিয়া থাকে, এর জন্য পানি দিয়া সুন্দর করিয়া মইয়িতরে গোসল তুমি তান দেওয়াও। শরহ সুদুর কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, মইয়িতরে গোসল দেওয়াইতে সময় আসতে তুমি তান গোসল দিও, আজরাইলে টান মারিয়া জানটা নেওয়ার সময় শরীর ইলা বেদনা হইয়া থাকে রে, তোমরা কষ্ট দিয়া মইয়িতের গোসল দিও না। যেই সময় মইয়িতের গায়ের মধ্যে খাফন যখন লাগানি আরম্ভ হয়, মইয়িতের রুহানি খান্দন আরম্ভ করে, এই খান্দন কিন্তু আমরা বাবা শুনতে পাই না। মইয়িতের রুহানি এখানে কান্দে বাবা, ও কারণে কান্দে বলে শেষমেশ আমার গায়ের মধ্যে খাফন লাগানো হয়ে যায়, আর তেমন বেশ দেরি নাই দুনিয়ার জমিন ছাড়িয়ে একবারে বিদায় হয়ে যায়।
একজন বাবায় আওলাদ পাইছন মেয়ে সন্তান একজন, ইনো যত আসন মেয়ে সন্তান পাইছন অনেকে মেয়ে সন্তান 18 বছর হওয়ার পরে বাবায় বিবাহ দিলাই দেননি না 18 বছর 20 বছর হওয়ার পরে মেয়েটার লাগি একটা পাত্র দেখিয়া পছন্দ করিয়া দিনদার্য করিয়া বিবাহ ঠিক দিন সময় মতো মেয়েটার যখন বিদায় সময় যখন হয়ে যায় গায়ের মধ্যে বাকি মহিলা হলে মিলিয়া যখন বিবাহের সাজ সরঞ্জাম গুলা লাগানি আরম্ভ করি দিন এই সময় মহিলার গার মধ্যে বিবাহ কাপড় লাগাইবার সময় মেয়েটা এখানে খান্দে রে, খান্দন তো কোনো মানুষে বন্ধ করতে পারে না। কোনোদিন মেয়েরার বিয়ার সময় মেয়ে কোনোদিন খান্দিছে না, ইলা রেকর্ড আছে না কইতে খান্দিছে না, খান্দিছে আর যদি কোনো কি খান্দেও না দিল দৌড়ো তাকে যদি আখতা বাকি করে কুন্টাইয়া খান্দাইবেন না কইছে খান্দোস না উপায় নাই, খান্দোস না খানে আবার শুরু করে দিছি ও সারা খান্দাইবে না, তার কারণে মেয়েটা খান্দিব, মেয়েটা খান্দে খানে গায়ের মধ্যে কাপড় লাগাইতেও খান্দে, পালকির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে তুলতে সময় খান্দে, গাড়ির মধ্যে উঠিয়া খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। কারণ কিতা মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, মায়ার বোন ছাড়িয়া, মা বাবা সব কিচ্ছু ছাড়িয়া আজকে আমার বাড়ি ছাড়িয়া নতুন দেশে নতুন জায়গায় যায়। আর এর কারণে মেয়েটা আজকে খান্দি খান্দি বাবার বাড়ি ছাড়িয়া স্বামীর বাড়ি যায়। বলা প্রত্যেক মসজিদে বাবা খান্দে, বলে কিলা খান্দিয়া থাকে এমন খান্দন খান্দে কিন্তু জিন্দা হলে শুনতে পাই না। বলে এই বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইলাম, মায়ের বাড়ি ছাড়িয়া ভাই বিরাদর সব কিচ্ছু ছাড়িয়া, অত মায়ের আওলাদ রে ছাড়িয়া, বিবি বাচ্চা সব কিচ্ছু ফালাইয়া, সব কিচ্ছু ছাড়িয়া মসজিদের গায়ের মধ্যে কাফন লাগানির পরে খান্দে, করার তুলার পরেও খান্দে, মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া নতুন দেশ কবরিস্তানের মধ্যে সেই মসজিদ কি করে ভুলে যায়। ও বাবা, একটা মেয়ে বিবাহ দেওয়ার পরে মেয়েটা নতুন দেশ যার বলিয়া সঙ্গে আর একটা মেয়ে দেওয়া হয়, কোন কারণে নতুন জায়গায় যার মেয়েটা বই পাইব শরম করব, যার কারণে আপনজন থাকি একটা মেয়ে সন্তান সঙ্গে দেওয়া হয়, কিন্তু মসজিদে কবরের মধ্যে দিতে সময় আর কেউ সঙ্গে কিন্তু যায় না। যার কারণে মসজিদের করার খান্দর মধ্যে যেই সময় লইলেন 40 কদম দেওয়া হয়, 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব, দিতে সময় সারা শরীক থাকবা, যদি সম্ভব হয় করার মধ্যে ধরবা, 40 কদম দেওয়া মুস্তাহাব। আর এই সময় কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ দেন। বেটিন তোর করার পিছে থাকতো পুরুষ লোক আগে যাইতাম, আর মহিলা মানে পুরুষ লোক যদি মারা যান তাহলে পুরুষ লোক যদি তখন তাহলে করার আগে যাইতো, বাকি আমরা সারা পিছে থাকতাম। আল্লাহর বান্দেগান যেই সময় জানাজার নামাজও গিয়ে আমরা শরীক হই যাই। বুখারী শরীফের হাদিস কালা মান ইত্তাবা জানাজাতা ঈমানান ওয়া ইহতিসাবান হাত্তা ইউসাল্লি আলাইহা ওয়া ইফরুগা মিন দফনিহা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইনি। আল্লাহর রাসূল ফরমায়, কেউ যদি সওয়াবের উদ্দেশ্যে জানাজার নামাজের মধ্যে গেল, সে জানাজার নামাজ পড়িলাইল আর মাটি দিলাইল, দফন পর্যন্ত থাকলো, তার আমল নামার মধ্যে 3 কিরাতে নেকি আল্লাহ দান করিলেন। সুবহানাল্লাহ। জানাজা পড়লো, মাটি দিল, মানে দফন পর্যন্ত থাকলো, 2 কিরাত, 3 কিরাত না, 2 কিরাত নেকি আল্লাহ দান করো। 2 কিরাত আল্লাহ রাসূলে কইছেন। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম 2 কিরাত, 1 কিরাত নাকি কতটুকু হইব? আল্লাহর রাসূলে ফরমায়, 1 কিরাত কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি মাটি দেন না জান গিয়া সুম্মা রাজা ক্বাবলা আন তুদফানা ফা ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন, কেউ যদি খালি জানাজা পড়েন আর মাটি দেন না, তার আমল নামাত তাকি 1 কিরাতে নাকি কমি যায়। এর লাগেও হাদিসের সরার মধ্যে আনছেন বাবা, দেখলাম আপনি জানাজা শেষ করিয়া যদি যান গিয়া ও মইয়ুতর কোন ওয়ারিস ওলি ওয়ারিস সকলরে কইয়া যাক আমার বিশেষ দরকার, আমি একটা কারণ বশত যাইতে লাগে রে, যাই আর গিয়া আপনি কইয়া যাবা খান উত্তম বালা। যার কারণে আল্লাহর বান্দেগান জানাজার নামাজ শেষ হইল, মাটি আমরা দেওয়ার চেষ্টা করতাম। এই মাটি দেওয়ার মধ্যে কি আছে বলে সওয়াব আছে। মাটি দিতে সময় আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি আমরারে সৃষ্টি করছো সেই মাটি দিয়া,
ওয়াফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আমরা যাইমু, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আয় আল্লাহ সেই মাটির থেকে আমরা আবার কিয়ামতের দিনে উঠিমু, মানে আপনার কাছে যাইমু। আমি দ্বিতীয় একটি আয়াতে করিমা তিলাওয়াত করলাম বাবা, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, সারা দুনিয়ার মানুষ একবারে বেহুশ বেকরার হয়ে যাইবা। 2 নম্বরে ফুঁক দিবা, সারা মানুষ যত জানদার সারা মারা যাইবা। 3 নম্বরে ফুঁক দেওয়ার লগে লগে পৃথিবীর বুকে আদম তাকি লইয়া শেষ নবী পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত যত মারা যাইবা, যে যে জায়গার মধ্যে কবরস্থ করা হইছে, যে যে জায়গার মধ্যে মারা গেছন, যে যে জায়গার মধ্যে শুয়াছিলা, সেই জায়গার থাকি হাসরের ময়দান সারা উঠিবা। উঠিতে সময় কিন্তু সারা জেলা মরছি, উঠছিলা উঠতাম না। দাকাইকুল আখবার বি যিকরিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন বিভিন্ন প্রকারের বিভিন্ন রকমের মানুষ খবরে থাকি উঠিবা। এর মধ্যে মাত্র এক গুড়ের কথা কইমু বাবা, রাসূলুল্লাহ ফরমায় এক গুড় মানুষ খবর থাকি উঠিতে সময় ওলা সূরত লইয়া উঠিবা, আলা সূরাতিল খানাজির, শুকরের সূরত ধারণ করিয়া উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, খানে শুকরের সূরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমায় যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় নামাজরে তরক করলো, এরা মানুষ কবর থাকি উঠিতে সময় শুকরের সূরত ধারণ করিয়া কবর থাকি উঠিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা রে দয়া করিয়া মৌতর কথা আমরা স্মরণ করতাম, ভালো দিন বালা রাইত আমরার মৌত হইত। আল্লাহ আমদারে অ্যাক্সিডেন্ট মৌত থাকি আল্লাহ আমদারে পানা দিত। সবে হোক আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফতি শামসুল আলম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ, মুফতি শামসুল ইসলাম হুসাইনি সাহেব বাংলাদেশ জিন্দাবাদ, মুখ্য অতিথি জিন্দাবাদ, মুখ্য অতিথি নারে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ও আল্লাহ, গভীর রাত আপনার মায়ার বন্ধকলের নিয়ে দোকান হাত আপনার কাছে বাড়াইছি। আল্লাহ আল্লাহ, যে 2টি হাত আপনার কাছে বাড়াইছি, কোনোদিন আমরারে ভিখারি বানাইয়া মানুষের দেওয়ার বাড়াইও নাই। আল্লাহ আয় আল্লাহ, জীবনে জানিয়া অজানিয়া বহু গুনাহ করছি, বহুত নিমক হারামি করছি আপনার লগে। ইয়া আল্লাহ, আমরা নবীর উম্মত। ইয়া আল্লাহ, ও নবীর উম্মত, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবী না দেখে ঈমান আনছি, আপনারে না দেখে ঈমান আনছি। আল্লাহ, আখিরি জমানার নবীর ওসিলায়, আপনার মায়ার বন্দা আউলিয়া কেরামকলর ওসিলা আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে আপনি মাফ করে দিও। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমাদের মায়ের বাবারে মাফ করে দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, আমাদের तमाम ভাই বিরাদর বোন সমস্তরে মাফ করে দেও। আয় আল্লাহ, আমরা বিমারি ওগুলার বিমারডে শিফা দান ফরমাও। আয় আল্লাহ, আমরা রিজক রে কুশাদা ফরমাও, হালাল রিজক দি মালামাল ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ, যারা যুব সমাজ বেকার, রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ, আপনি হেফাজতে রাখিও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন আল্লাহ, যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িতরা সামনে পরীক্ষা দিতে আপনি কামিয়াবি নসিব ফরমাও। লটকানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলের মাফ করে দেও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন আল্লাহ, মাহফিল আয়োজন করতে যত টাকা পয়সার প্রয়োজন হয়েছে আপনার বন্ধ হলে সাহায্য করছেন। ইয়া আল্লাহ,
আল্লাহ ইতা বন্ধ হলে দুনিয়ার জমিনও অভাবী বানাইয়া খান্দাইও না, ঘর গাটো আপনার যাতে সাহায্য খান্তা করিও। বিশেষ করিয়া যুব সমাজ এত পরিশ্রম করিয়া আল্লাহ মাহফিলডে আয়োজন করছেন আল্লাহ, আজকে মেঘ দেখিয়া তাদের মন দুর্বল হয়ে গেছে। ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ আল্লাহ যুবকদের জিন্দেগিরে আপনি উজালা ফরমাও। আল্লাহ এটা যুবক লরে আপনি নবীর মায়ার প্রেমিক উম্মত হিসাবে কবুল ফরমাও। লাখ কোটি শুকরিয়া আল্লাহ এটা যুবক লে গানোর মজলিস চাইলেতে তৈয়ার করতে পারেন রে ভাইয়া। আল্লাহ আল্লাহ আপনার মুসলমানের আওলাদক লরে মধুরি গাঞ্জুরি আল্লাহ ড্রাগ সেবনকারী আপনি বানাইও না, আপনার কাছে ফানা সাইয়ার রে ভাইয়া। আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন, আল্লাহ গাঙ্গুলি সাবর কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি দরজারে বুলন্দ ফরমাও। থান যত সাহেব জাদা গলাছেন আল্লাহ তামামর জিন্দেগি লে আপনি উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ এই জমাত মুসাফির লিয়ে আপনার দরবার হাত বাড়াইছি যে বাংলাদেশ থেকে আগত অসংখ্য উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বী, নজওয়ান, মাসুম বেগুনা বাচ্চাই নকল আছেন আল্লাহ, যার বাসাইতে মায়া লাগে তার খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা মজলিসে যত হাত বাড়াইছে খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করি দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম। জিনেশ ভাই আমরা